নমস্কার। ১৬ আনা বাঙালিয়ানা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি একটা রেসিপি দেখাচ্ছি, খুব সিম্পল একটা রেসিপি, যেটা আমার ঘরে কিছু তরকারি বা সবজি না থাকলে সেই রেসিপিটা করা যেতে পারে। তার জন্যে কয়েকটা আলু আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি, আলু পোস্তর মতন আলু, আর একটা পেঁয়াজ কুচি করেছি, আর দুটো লঙ্কা। ব্যাস, এটা দিয়েই আমার এই রেসিপিটা আজকে হবে। দেখুন, আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে আলুগুলো কেটে নিয়েছি। এবার একটু তেল দিয়ে তার মধ্যে আমি দুটো লঙ্কা প্রথমে ভেজে নিয়েছি। আর এটাতে আমি কিছু দিচ্ছি না, কারণ এটাতে আমি পরবর্তীকালে অন্য জিনিস দিয়েই তৈরি করব, তাই এটাতে পাঁচ ফোড়ন বা কিছু দিইনি। আমি আলুটাকে দিয়ে দিয়েছি। এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভাজা হয়ে যাক। তো তার জন্য আমি এই রেসিপিটা আমি আসলে মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা এই রেসিপিটা করতেন যখন, মানে আমাদের ছিল বড় ফ্যামিলি। তো যখন ঘরে বেশি কিছু তরকারি থাকতো না, তখন মা কী করতেন, এই রেসিপিটা আমাদেরকে করে খাওয়াতেন। তো খুব সুন্দর লাগতো। মায়ের হাতের মতন তো রান্নাটা হয় না, তবুও আপনারা করে দেখবেন, ভালোই লাগবে। এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, বড় পেঁয়াজ, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাও আমি একটু ভেজে নিচ্ছি, একটু ভেজে নিতে হবে এটাকেও। তো আশা করছি ভালো লাগবে। তো আমি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল, অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবার মধ্যে শেয়ার করে দিতে পারেন এইসব তরকারিটা। তো দেখুন, তার মধ্যে আমি একটু হলুদ দিলাম, এবং হলুদ আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর হলুদ আর নুন, ব্যাস, আর এর মধ্যে কিছু দিতে হবে না। হলুদ আর নুন দিয়েই আমি এই রেসিপিটা প্রথমে আলুটাকে, পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব, ঠিক আছে, হলুদ নুন দিয়ে। তো এটা আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে, মোটামুটি আরেকটু হাফ ভাজা হয়ে 50% ভাজা এটা হতে হবে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু বলবেন, জানাবেন। আর আমার চ্যানেলটি কেমন লাগছে সবার, সেটাও জানাবেন। আমি প্রতিদিন কিছু না কিছু তৈরি করার চেষ্টা করি, সেটা রান্নার দিক থেকে হয় বা হাতের কাজের দিক থেকে হোক। তো আমি এগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, এটা হালকা ভাজা হয়ে গেছে, 50% হয়ে গেছে সেদ্ধ। তার মধ্যে আমি একটু আলু দিয়ে জল দিয়ে দিয়েছি। মানে এইগুলো না, আপনারা বিনা জলে প্রথমে সিম করে গ্যাসটা যদি ভাজতে থাকেন না, তো অটোমেটিক্যালি সবজিগুলো আপনার ভাজা হয়েই যায়, আর সেটাতে টেস্টও ভালো আসে। তাই জলটা পরেই দিতে হয়, অনেকটাই আপনার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই জলটা দিতে হয়। দেখুন, আমি জল দিয়ে আবার এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি বলে রাখি যে আমি এর মধ্যে আপনারা একটা কাজ করে নেবেন, একটু সর্ষে আর একটু পোস্ত, দুটো মিলে আমি বেটে রেখেছিলাম। তো বেটে রেখেছি সর্ষে পোস্তটা। আমার মা যখন করতেন শুধু সর্ষে দিয়েই করতেন, তো তার মধ্যে পোস্ত দিতেন না, কিন্তু আমি এটার মধ্যে সর্ষের মধ্যে একটু পোস্ত দিয়েছি, কারণ এখনকার দিনে সর্ষেটা খেলে বলে অনেকে গ্যাসের প্রবলেম হয়, হয়। তো যাই হোক, আপনারা পুরো সর্ষে দিয়েও করতে পারেন, খুব ভালো লাগে যদি পুরোটাই সর্ষে দেন। তো আসলে আমার হাজব্যান্ডের একটু সহ্য হয় না, তাই আমি এটার মধ্যে একটু পোস্ত মিশিয়েছি। আমার মা পুরো সর্ষে দিয়েই করতো, তো খুব সুন্দর লাগতো খেতে। তো সেই সর্ষে আর পোস্তটাকে আমি এটার মধ্যে মিশিয়ে দিয়েছি, আলু পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো এটার মধ্যে আর কিছুই না, ব্যাস আপনি এটা করেই খাবেন। আলু পেঁয়াজটা ভেজে নুন হলুদ মাখিয়ে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, একটু ভাজতে হবে, ভাজা ভাজা হয়ে গেলে সর্ষে পোস্ত মিশিয়েই আপনি খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ঠিক মায়ের হাতে রান্নার স্বাদটা পাই আমি এটাতে, তাই আমি এটা বারে বারেই করি, আর এটা দিয়েই পুরো ভাতটা আমি খেয়ে নিই, খুব ভালো লাগে খেতে। আপনারাও একবার করে দেখবেন। তো আশা করছি আপনাদের ভালো লাগলো এই ছোট্ট একটা রেসিপি, মায়ের হাতের রেসিপি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।